জানি না, দেখি। এটা দেখে মানে সাজানো থাকার কথা, হ্যাঁ সাজানো আছে, বাট কি পয়েন্ট মাদক দ্রব্যকে হাতে নাতে বিতর্কেতর বলছে। এটা হলো টাইম টাইম প্রেয়ার। এটা নারী শিশুর মতো স্যার, নারী হ্যাঁ, শিশুর মতোই সেম। মাদক অপরাধ তদন্তের সময়সীমা, মনোযোগ দিন সবাই। মাদক অপরাধ তদন্তের সময়সীমাটা কি? একজন তদন্তকারী সাব ইন্সপেক্টর, এসএ সাব ইন্সপেক্টর, কনস্টেবলদের শুধু এমসিকিউ। আর প্রথম পার্টটা হচ্ছে আপনাদের রিটেন প্রশ্ন, এসএ কনস্টেবল থেকে এসএ প্রথম পার্ট, আর হচ্ছে এমসিকিউ। আর এসএ থেকে সাব ইন্সপেক্টরদের হচ্ছে পুরোটা পড়তে হবে, কারণ এখানে বিভাগীয় ব্যবস্থার কথা বলা রয়েছে। মনোযোগ দেন সবাই, এটাকে দিয়ে ক্লাসটা জি শেষ স্যার। করে দিতে প্রস্তুতি আপনাদের। তাহলে মাদক অপরাধের তদন্ত সময়সীমাটা কি? তাহলে এখানে সবসময় এখানে কয়টা পয়েন্ট রয়েছে আমরা দেখবো? 32(1)-এ রয়েছে তিনটা। আর আমরা এখানে নর্মালি আমরা দেখবো হচ্ছে টোটাল মনে হয় 6টা অপশন রয়েছে, 6টা বিষয় রয়েছে। প্রত্যেকটা একটু ভালো করে, এটা এটা প্রায় আমরা যখন আলোচনা করবেন, যখন গ্রুপ স্টাডিতে একটু একটু যখন Right. পরামর্শ করবেন, তাহলে 6টা বিষয় রয়েছে, আমরা মনে রাখবো কিভাবে। প্রথম পার্ট হচ্ছে, প্রথমে একে হচ্ছে ক খ গ, তিনটা বিষয় রয়েছে। তো প্রথমটা হচ্ছে, যদি বলছে মাদকদ্রব্য অপরাধ তদন্তের ক্ষেত্রে কতে বলছে যদি হাতে নাতে দিতে হয়, তাহলে কি করবে, কতদিন কত কার্য দিবসের মধ্যে শেষ করবে? প্রথম হচ্ছে 30 30। কার্যদিবসের মধ্যে শেষ করবে। হাতে নিতে যদি দিতে হয়, আগে ছিল কম, এখন একটু টাইম বাড়ছে। তাই এখন হচ্ছে হাতে নাতে হুম। দিতে হলে 30 কার্যদিবসের মধ্যে শেষ করবে, 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, 1 মাসে আমরা জেলায় কাজ করছি, 1 মাসের ভিতরে মামলা শেষ করে দিছি, 1 মাসের লাগেও নাই। 15-16 দিনের ভিতরে রিপোর্ট চলে আসছে, আমরা দিয়ে দিচ্ছি, 1 মাসের ভিতরে শেষ হয়ে গেছে। আর কথা বলছে যদি হাতে নাতে দিতে না হয়, তাহলে 60 কার্যদিবস। খুব চমৎকার হবে, খুব ইজি, মনে রাখবে। হাতে নাতে দিতে হলে 30, আর হাতে নাতে দিতে না হলে কি, 60। ঠিক 60। আছে। আর যদি আপনার আসামি পলাতক থাকে, একই মামলায় গ্রেপ্তার, একই মামলায় একজন গ্রেপ্তার, দুজন আসামি, একজন গ্রেপ্তার আছে আর পলাতক থাকে, দেখা গেছে 4জন আসামি, 2জন অ্যারেস্ট আছে, একজন পলাতক আছে, তাহলে ওই যে তাহলে সময় টাইম পেয়ার হলো 60 দিনই পাবেন, 60 কার্য দিবস পাবেন। বুঝতে পারছেন? গত বলছে তিনটা বিষয়, জি স্যার। গত হচ্ছে 30, খতে হচ্ছে 60, আবার গত কিন্তু 60 বলছে, একের খ মানে 60 কার্য দিবস পাবেন। বাট গত টাইম 60। লেখা নেই, একের হ্যাঁ। খ বলছে, বুঝি নাই রোহিত ভাই, কিছু বললেন? না না, না, বলছি স্যার আমি স্যার বলছিলাম। 30 60 60। হ্যাঁ, রাইট। 30 60 60 এভাবে আছে। তাহলে আমাদের ক্লিয়ার, 31-এর আমার ক্লিয়ার। এখন 2-এ আসেন। 2-এ হচ্ছে, এখন আমরা এটা হচ্ছে আপনি এই যুক্তিসঙ্গত কারণে যদি একে পাইলেন না আপনার কার্যক্রম, একের যে কার্যক্রম গুলো তিনটা ক খ গ পেলেন। 2-এ বলছে যুক্তিসঙ্গত কারণে একের যে কার্যক্রম গুলা ক খ গ আপনি কি করলেন, তদন্ত করতে সম্পন্ন হইলেন না, তাহলে কি করবেন? তদন্তকারী অফিসার যে করতে পারলেন না, এটা একটা যুক্তিসঙ্গত কারণ লিপিবদ্ধ করে কি করবে, আরো টাইম পরে 15 কার্য দিবসের মতো কি করবে, তদন্ত আরো 15 দিন পাবে। বাট কারণ লিপিবদ্ধ করে কাকে জানাবে? কোর্টে জানাতে হবে, আবার আমরা এসপি স্যারকে ট্রাইব্যুনাল জানাতে হবে, এটা নিয়ম, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল জানাতে হবে। তবে আপনার টাইম পাবেন কতদিন, আরো পাবেন হচ্ছে 15 কার্য দিবসের মধ্যে মাদক 15 দিন। অপরাধের তদন্ত সম্পন্ন করবে তারা। তবে এটা কাকে জানাতে হবে? নিয়ন্ত্রণকারী অফিসার, আপনি এসপির কাছে। আর হচ্ছে আমরা এসপির কাছে জানাই, আমরা ডকুমেন্টে রেখে আমরা কোর্টকে জানাই দিই, এইটুকুই করি প্র্যাকটিক্যালি যেটা। আচ্ছা, 3-এ বলছে, এই 2-এ 3-এ যে আপনি যে এই যে কার্যক্রম করলেন, 2-এ যে কার্যক্রম করলেন আরো 15 দিনের ভিতরে শেষ করে, 15 কার্য দিবস শেষ করতে পারলেন না। যদি শেষ করতে না পারেন, তাহলে 24 ঘন্টার ভিতরে কি করবেন? সময় 24 ঘন্টার মধ্যে 15 কার্যক্রম শেষ হবে, তখন আপনি কি করবেন? একটি নিয়ন্ত্রণ অফিসার আবার পুনরায় লিখবেন যে আমি এই কার্যক্রম করে আসামি গ্রেপ্তার হয় নাই, বা রিপোর্ট দিয়ে আপনার আলামতের কি বলে ফরেনসিক রিপোর্ট আসে নাই, এই কারণে আমি শেষ করতে পারিনি। তাহলে কি করবে? আবার ওই পুনরায় কি করবে? 24 ঘন্টার ভিতরে একটি অবগতি প্রেরণ কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানাতে হবে। ক্লিয়ার সবার? হুম হুম। খুবই মজার, এগুলো একটু রিডিং করলে জি ভালো হবে। স্যার। তাহলে আমরা একের 3টা পাইলাম, একের কত পাইলাম কি, 30, পরে খতে পেলাম 60, 30। গত পেলাম 60, 2-এ পাইলাম আরো 15 কার্য দিবস, আবার 3-এ পাইলাম 24 ঘন্টা। এখন প্রথম আয়ের কার্যক্রম শেষ, প্রথম আয়ের কার্যক্রম শেষ। এখন হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আয়ের ক্ষেত্রে, যে প্রথম আমি পারলো না, যদি মনে করে যে সে কার্যক্রম করতে পারলো না, শেষ করতে পারলো না, আয়ু চেঞ্জ করে দেওয়ার জন্য, বা পরবর্তী আয়ুকে দেওয়ার জন্য, পরবর্তী আয় কি করবে? ওই সেম। তাহলে 4-এর প্রথম, এখানেও কিন্তু ক খ রয়েছে। তাহলে প্রথম 15। সে কি করবে? সে দ্বিতীয় আয় কি করবে? সে যা যা করছে না, সে টাইম পাবে। হাতে নাতে দিতে হয়ে যদি পুলিশের নিকট যদি দিতে হয়, সেটা 15 কার্য দিবস 15 পাবে। আর অন্য তদন্ত আদেশ প্রাপ্তির তারিখ হতে কত কার্য দিবস? 30 কার্য দিবস। খতে বলছে, খতে বলছে 15 কার্য দিবস, যে তদন্তের যে আদেশ প্রাপ্তিটা হবে সেটা হচ্ছে 30 কার্য দিনের মধ্যে শেষ হবে। এই হলো ক খ। এই দ্বিতীয় একটা কমে আসে, প্রথম একটা মুখস্থ রাখবে বেশি। 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5-এ ডাইরেক্ট বলছে, আপনাকে যে 4-এর 24 ঘন্টা। সময়টা দিছিল, আপনি ওই যে আমরা যেটা পড়লাম 24 ঘন্টার ভিতরে, যেটা আমরা কত পাইলাম, যেটা ওখানে যে আমরা 3-এ পাইলাম,
3 হচ্ছে 24 ঘন্টা। এখানে 5 জায়গায় কি করবো, যে আপনি আর আপনিও তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারলেন না, তো আপনার 15 এবং 30 দিনে, 30 কার্য দিবসের মধ্যে, তাহলে আপনি কি করবেন, আরো এই 24 ঘন্টার ভিতরে আপনি কি করবেন, একটা নিয়ন্ত্রণ অফিসার অথবা সংশ্লিষ্ট কোর্টে কি করবেন, লিখিত অবহিত করবেন। এখন কথা হচ্ছে, এই যে কার্যক্রম প্রথম এবং দ্বিতীয় আয়োগ যে কার্যক্রম করলো, কোর্ট যদি মনে করে আদালতে রিপোর্ট পাঠাই দিছে, তদন্ত কার্যক্রমের সময় রিপোর্ট পাঠাইছে, এখন কোর্ট যদি মনে করে যে এটা পর্যালোচনা করে বা যদি সিদ্ধান্ত উপনীত হয় যে সংশ্লিষ্ট অফিসারই দায়ী, তাহলে কি করবে, এই 6 অর্থাৎ 31-6 ধারা মোতাবেক উনি একজন অদক্ষতা বলে বিবেচিত হবে, এবং এই অদক্ষতার জন্য যে আমাদের এসিআর রয়েছে, বাৎসরিক যে গোপনীয় প্রতিবেদন লিপিত করবে, এবং চাকরি বিধিমালা অনুযায়ী খুব সুন্দর আমাদের যে বিভাগীয় ব্যবস্থা সেটা করতে পারবে আদালতের। সব জায়গায় আমাদের তদন্তের ক্ষেত্রে আমাদের বিভাগীয় ব্যবস্থা রয়েছে, কারণ আপনাদের তদন্তে যাতে ত্রুটি বিচ্যুতি না করতে পারে। তাহলে প্রথম আয়ু এবং দ্বিতীয় আয়ের কার্যক্রম বিভাগীয় ব্যবস্থা হচ্ছে 31-6। আপনারা, আমি আর আগাবো না, কারণ হচ্ছে ওইটুকু আগাইলে যেগুলো আগানো আছে ওগুলো তো পারেনি।